আজ হাজির হয়েছি আমাদের কোচিংয়ের একজন কলিগ সিধু স্যারের ইনভাইটেশনে তার পিকনিকের মাস অলমোস্ট শেষ। আজকে পিকনিক মাসের শেষ দিন। তো এসছি আজকে জায়গাটার নাম হলো মুর্শিদাবাদের ঝাঁঝরা গ্রামের সর্বমঙ্গলাপুর। জায়গাটা আপনারা দেখুন, পারলে অবশ্যই একদিনের জন্য পিকনিক করতে আসতে পারেন। পিকনিক ময়দানের পাশেই স্বচ্ছ জলের একটা পুকুর, বাঁধানো ঘাট, তার পাশেই সর্বমঙ্গলা দেবীর মন্দির। ঠিক মন্দির চত্বরের কাছেই পিকনিক হচ্ছে। বিশাল বড় এটা গ্রামের খেলার মাঠ। আজকে খুব কাছের একটা প্রাইমারি স্কুল থেকে শিক্ষক মহাশয় তার ছাত্রছাত্রীদেরকে নিয়ে বার্ষিক ক্রীড়া খেলাতে এসেছে। এখানে শিক্ষক মহাশয়ের কাছে গিয়ে তিনি কি খেলাচ্ছেন একটু দেখতে রাজি আছি। আমি যাচ্ছি এখন শিক্ষক মহাশয়ের কাছে। চলে এসেছি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে। তারা খেলায় মগ্ন। শীতের দিনে রৌদ্রে স্নান করে তারা রোদটাকে উপলব্ধি করছে। কথা বলে বুঝলাম এরা প্রতিযোগী, তারা পরবর্তী খেলার জন্য প্রস্তুত। কচি কাঁচা মুখ। তুই কোন ক্লাসে পড়িস? ও, আর তুই পড়িস? তোর নাম কি? প্রীতম। তোরা এটা কি খেলা খেলছিস? আলু দৌড় খেলছি। জোরে বল। আলু দৌড়। ও আচ্ছা। মাঠের মাঝখানে কয়েকটা থালায় আলু আছে। সে আলুকে কেন্দ্র করে আলু দৌড় প্রতিযোগিতা হবে, তার জন্য তারা প্রস্তুত। বাকি ছাত্রছাত্রীরা দর্শকের ভূমিকা পালন করছে। দেখা পেলাম আমাদের কাছেরই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয়ের সঙ্গে। শিক্ষক মহাশয়, আপনি কোন স্কুল থেকে এসেছেন? আচ্ছা, আমি খড়গ্রাম উত্তর চক্রের 7 নম্বর ঝাঁঝরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধনকর। আচ্ছা, আজকে আমাদের আপনাদের খেলার মাঠে আমাদের আজকে পিকনিক। তো ঘটনাচক্রে আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। কচি কাচাদের খেলা দেখতে খুবই ভালো লাগছে। আপনার তৎপরতায় দেখছি খুব সুন্দর খেলাটা চলছে। তো এখানে মোটামুটি আপনি কতগুলো খেলার আইটেম রেখেছেন? আমাদের খেলা বিভাগ অনুযায়ী রয়েছে। ক বিভাগের রয়েছে 4টে, বালক বালিকা মিলে 8টা হচ্ছে। খ বিভাগের 5টা, গ বিভাগের 6টা খেলা রয়েছে। তার মানে বালক বালিকাদের জন্য পৃথক ব্যবস্থাটা রয়েছে। এখানে ক বিভাগটা রয়েছে প্রাক প্রাথমিক এবং 1কে নিয়ে, খ বিভাগ রয়েছে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীকে নিয়ে, এবং গ বিভাগ যেটা সেটা চতুর্থ শ্রেণী এবং কোনো বিদ্যালয়ে যেটা পঞ্চম আছে সেই দুটোকে নিয়ে এই খেলাটা আমাদের হবে। এটা প্রথমত আমাদের অঞ্চল স্তরের খেলা, তারপরেই রয়েছে চক্রস্তরীয়, তারপর মহকুমা, তারপর জেলা স্তরের খেলা। আচ্ছা। তাহলে খেলার কতটুকু অংশ হয়ে গেল ইতিমধ্যে আমরা প্রাথমিক যে পর্যায়, প্রথমত শরীরটাকে চাঙ্গা করার ব্যাপারটা আমরা 4-5 বার আচ্ছা শরীরটাকে আগে ঘামিয়ে নিই। তো তারপরে দৌড় বা অন্যান্য যেসব প্রতিযোগিতাগুলো করবে সেগুলোর একটা জোশটা আসে। আচ্ছা। তাই প্রাথমিক পর্বে সেটা হয়ে গেল। এবার আমরা শ্যাটল রেস দিয়ে শুরু করব। আচ্ছা, বেশ। তো আজকে আপনার সঙ্গে আমি সহযোগী হিসাবে কি থাকতে পারি? অবশ্যই। আমরা চাইবো যে শুধুমাত্র গ্রামবাসী নয়, যারা শিক্ষানুরাগী খেলাপ্রেমী প্রত্যেকেই রয়েছে, প্রত্যেকেই এখানে সামিল হবে। খুদে খেলাদের সঙ্গে সময় কাটানো এটা একটা আলাদা পাওনা। ঠিক আছে। তো আজকে এই শিক্ষক মহাশয়ের সঙ্গে হাতে হাত দিয়ে আমি শিশুদের খেলার মধ্যে সামিল হচ্ছি আজকের এই খেলায়। 3 বার যাওয়া আসা দিয়ে 20 করে 3 বারে 60, আর
সব শেষে আলুগুলো রেখে আমরা এই দিকের 10 আর ওই দিকের 5 আরো 15 মিলে মোট 75 মিটার শিক্ষক মহাশয় ঠিক আছে। তাহলে বেশ, নির্দেশনা শুরু করি দিয়ে আমরা। বুঝিয়ে দিচ্ছেন তুমি কাকে ধরবে? খুদেদেরকে। ওই আলুগুলোকে পরপর একের পর এক নিজের পাত্রে রেখে শেষ বালায় দৌড়ে যেতে হবে ওই ফিনিশিং পয়েন্টের দিকে, ঠিক আছে। প্রত্যেককেই নিজের নিজের সজাগ। এখন শুরু করি, ঠিক আছে। অন ইওর মার্ক, সেট। নিজের নিজের পাত্রের ঠিক, খুব সুন্দর খুব সুন্দর। ওইটা 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 এইটা এইটা এইটাই। দৌড়ে যেতে হবে। ব্যাস, প্রাথমিক মুহূর্তে কিন্তু খেলাটা যা হলো অনেকটাই ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে। এসো আবার আবার চলে শিক্ষক এসো। মহাশয় বলছেন কিছু ভুল ভ্রান্তির মধ্য দিয়ে খেলাটা যাচ্ছে, সেটা বড় কথা নয়। খুদেরা যে খেলায় অংশগ্রহণ করেছে, বড় হলে হয়তো আরও ম্যাচিওর যখন হবে তখন তারা আরও ভালো খেলতে পারবে, খেলা দেখাতে পারবে। চলে এসো, আবার এটা, এখন খেলা না, আবার শুরু হবে। এবার যেন ভুলটা না হয়। তোমার কোন খেলাটা? ওই খেলাটা। আর দেওয়ার সময় ওইখানে ডিরেক্ট করে হবে। দর্শকের ভূমিকায় আরও অন্যান্য ছাত্রীরা। এই খেলাটা তোমার ওইখানে, তুমি তো থালায় খুঁজে পেয়েছো না, ওই খেলাটা রাখছো, তা করলে তো হবে না। হবে বেশ, আরেকবার দেখি, দু একবার করতে করতে ঠিক হয়ে যাবে। নিজের জায়গা নিজের জায়গা নিজের জায়গায় রাখো। চলো 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 চলো, আবার নিজের জায়গায়। শিক্ষক মহাশয় বলছেন যে একটু ভুল হচ্ছে, কিন্তু আবার ভুল থেকে শিক্ষা নিয়ে এরা হয়তো একদিন খেলার জগতে সেরার সেরা হয়ে পুরস্কার নিয়ে বাড়ি ফিরবে। না, শেষ। পরবর্তী ইভেন্ট শুরু হচ্ছে। এরকমভাবে খুব তৎপরতার সঙ্গে শিক্ষক মহাশয়কে খেলার মাঠে দেখা যাচ্ছে। কত সেকেন্ডের মধ্যে বেরিয়ে যেতে শুরু পারবে, হচ্ছে তাকে পিছিয়ে পড়া মুশকিল। 100 মিটার দৌড়। ঘুরে এসে আমরা এখানে ধরবো। সোজা। শিক্ষার্থীরা মানসিকভাবে যথেষ্ট প্রস্তুত। কোন দিকে তাকাচ্ছি? সামনে তাকাচ্ছি, সামনে। কানে দেখি না চোখে দেখি? চোখে তো? শুনবো কিসে? তাহলে আমি তো বাঁশি বাজাবো, কিসে শুনবো? তাহলে কানে তো, কানটা কোন দিকে আছে? ঠিক জায়গায় আছে তো? তাহলে টাকা চোখে শুনবো। চলছে চরম মুহূর্তের প্রস্তুতি। On your mark, set, shoot, 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 go! উত্তম পরিবেশ। একদিকে দর্শকের ভূমিকায় দেখা যাচ্ছে অন্যান্য খুদে পড়ুয়াদের। ঠিক আছে, দাঁড়িয়ে যাও। আচ্ছা, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ছেলেরা দাঁড়িয়ে যাও। দ্বিতীয়, তৃতীয়, গ্রামের প্রান্তে সুন্দর খেলার মাঠ, সুন্দর পরিবেশ, যাকে কাছে কাছে পাশে স্বচ্ছ জলের পুকুর, মন কাড়া। সবের মাঝে 100 জন সদস্যের পিকনিকের আয়োজন। শীতের দিনে এমন রৌদ্রমাখা মাঠ কে না পছন্দ করে। টাকা বা কম দিকে, দুইজন সোজা। শিক্ষক মহাশয়ের একবার, উপস্থিতিতে On your mark, খেলা এগিয়ে চলছে। দুর্দান্ত দৌড়ছে, সুন্দর। দুটো, মেয়েরা, মেরে কাজ, কাজ। এবার মেয়েদের দৌড় পর্ব। মেয়েরাও আজকের দিনে কোনো অংশে পিছিয়ে নেই। ছেলে মেয়ে নির্বিশেষে খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি খেলাধুলা মানুষের চরিত্র গঠন করে। খেলার মাঠেই তৈরি হয় কচি কাঁচাদের চরিত্র। On your mark, set, on your mark, set,
বাহ বাহ বাহ, সুন্দর। কুকুরছানাটাও আবার দৌড়ে যাচ্ছে। বাহ, তোমাদের ওখান থেকে 75 মিটার ওই টোটো আছে অদূর পর্যন্ত, ওখানে 5 মিনিট চলে যাও, পরে ক্লাস করে চলে যাও, ওই টোটোটা আছে ওর সামনে এইখানে আমাদের পিকনিক সদস্যদের মধ্যে দুজনকে দেখা যাচ্ছে। তারা মনে হচ্ছে খুবই আনন্দে আছে। এইদিকে চোখ থাকবে, ঠিক আছে? শুরু হচ্ছে পরবর্তী ইভেন্টের প্রস্তুতি। সুন্দর মাঠ, সুন্দর রোদ, মাঠের ওই প্রান্তে খেলোয়াড়রা প্রস্তুত, হাত তুলে দাঁড়িয়ে আছে। আমার কাছে দাঁড়িয়ে আছে আমাদের পিকনিক পার্টির একজন সদস্য, আমারই ছাত্র সুরজিৎ। আহা হা, একজন পড়ে গেছে। সরল নিষ্পাপ শিশুগুলো কখনো কখনো পড়েও যাচ্ছে। একজন চোট খেয়েছে মাঠের মধ্যে। মুর্শিদাবাদের ঝাঁঝরার এক প্রান্তে এই সর্বমঙ্গলা দেবীর মন্দির। মন্দিরের পাশে বিরাট বড় খেলার মাঠ, তার পাশে নির্মল জলের একটা মন কাড়া মনোরম পুকুর। গ্রামবাসীদের মহিলারাই সম্ভবত এই পুকুর পাড়ে ঘুঁটেগুলো রেখেছে শুকানো অর্থে। পাশে একটা পুকুর আছে, পুকুর না বলে তালবন বলাই ভালো, কারণ এখানে তালের গাছ মোটামুটি 100টা মতো আছে। এইদিকে শিক্ষক মহাশয় পরবর্তী ইভেন্টের জন্য শিক্ষার্থীদেরকে প্রস্তুতি নিচ্ছে। ঘাসে ঢাকা মাঠ। এরা পিকনিকের কোনো কিছু আনতে যাচ্ছে হয়তো। পিকনিকের কাছে যাচ্ছি, কারা কি করছে একবার দেখে আসি। এখানে বিকেলে ক্রিকেট খেলার চর্চা হয় বলে মনে হচ্ছে। এখানে ক্রিকেট খেলার পিচ রয়েছে, সুন্দর। এখন তো খেলার মাঠে খেলোয়াড়ই দেখতে পাওয়া যায় না, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এখন এরা টিফিন পর্বে মুড়ি ঘুগনি খেতে শুরু করবে। খুব সুন্দর পরিবেশ। খেলা চলছেই। কচি কাঁচাদের মনের মধ্যে এত উৎসাহ, এত শক্তি, প্রবেশ করছি সর্বমঙ্গলা দেবীর মন্দির প্রাঙ্গণে। মনোরম পরিবেশ, একদম কলকাতা বোটানিক্যাল গার্ডেনের অনুরূপে এই বটগাছ তার বংশ বিস্তার করেছে। সম্ভবত যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূল কাণ্ড, আর এটা কাণ্ড নয়, দেখলেই বুঝতে পারবেন। এটা ডাল থেকে ঝুরি নেমে
কাণ্ডের মতো দেখাচ্ছে। এরকম ঝুড়ি নিয়ে কাণ্ড, এগুলোও, এটাও, এইগুলো সবই কিন্তু ঝুড়ি থেকে কাণ্ডের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। পুরো প্রাঙ্গণ এই গাছটা রাজত্ব করে চলছে বছরের পর বছর ধরে, এবং বহু ঘটনা দুর্ঘটনার সাক্ষী হিসাবে মাথা তুলে আজও দাঁড়িয়ে আছে। এই হলো সর্বমঙ্গলা দেবীর মঞ্চ। মনোরম পরিবেশ, নিস্তব্ধ পরিবেশ। প্রাঙ্গণের বাইরে মাঠ আছে, সেখানে চাষি ভাইরা কাজ করছে। আপনাদেরকে এবার দেখাবো, ওই দূরে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সর্ষের ক্ষেত, সেটা আপনাদেরকে দেখাবো খুব কাছ থেকে। তার আগে আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দেব সর্বমঙ্গলা দেবীর মঞ্চ। আর এইখান থেকে নিয়ে আসতে হবে। দু চারটে ফুলের গাছ আছে, সেই গাছের ফুল সংগ্রহ করে দেবীর পূজা হয়। এক কথায় অত্যন্ত চমৎকার পরিবেশ। এক পা দু পা করে সর্ষের ক্ষেতে হাজির হব। সর্ষে ক্ষেতের কাছাকাছি চলে এসেছি, আর আমার কাছাকাছি চলে এসছে আমার খুব কাছের বন্ধু প্লাস ভাই সোমনাথ, গণিতজ্ঞ। কাছাকাছি চলে এসেছি সর্ষে ক্ষেতের। ফুলের বন, অপূর্ব দৃশ্য। দূরে গ্রামের চাষি থেকে শুরু করে চাষির বউ পর্যন্ত নেমে গেছে মাঠের কাছে। কেমন লাগছে? মনে হয় না যে ফুলের বনের মধ্যে ঢুকে একটা ছবি তুলি? দূরে আরও মাঠ আছে যেগুলো চাষাবাদ এখনো করা হয়নি। এই ভিডিওটা এখানেই শেষ করলাম।